ভোটের বাংলায় উদ্ধার টাকার পাহাড়। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ভোট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য জুড়ে নাকা তল্লাশি চলছে। ফলও মিলছে হাতে নাতে। ধরপাকড় করে কখনো নগদ, কখনো সোনা, আবার কখনো মাদক উদ্ধার হচ্ছে। নির্বাচন কমিশনের যে তথ্য প্রকাশ পেয়েছে, সেখানে মাত্র কয়েকদিনে যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয়েছে তা শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী লোকসভা নির্বাচনের আগে 30শে মার্চ 2024 পর্যন্ত 7,87,00,000 টাকা উদ্ধার হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে 12,70,000 লিটার মদ, যার বাজার মূল্য প্রায় 34 কোটি টাকা। এছাড়া 18,28,00,000 টাকার মাদক উদ্ধার করা হয়েছে। প্রায় 28 কোটি টাকার দামি ধাতু বাজেয়াপ্ত করা হয়েছে। 24 কোটিরও বেশি টাকা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিলি করা হয়েছে এবং 26 কোটি টাকার অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও তথ্যে জানানো হয়েছে। নগদ, সোনা, মাদক মিলিয়ে 150 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। ভোটের মুখে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়, স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আজকাল মদ বা টাকার বিনিময়ে ভোট কেনার বড্ড বেশি ট্রেন্ড চলছে। নির্বাচন বা ভোট গণনার এক রাত আগে এই ঘটনাগুলি বেশি দেখা যায়। তবে এবার সেই সব রুখতে তৎপর কমিশন। ইতিমধ্যেই বাংলায় 6টি আসনকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দার্জিলিং, আসানসোল, মালদা উত্তর, মালদা দক্ষিণ, উত্তর কলকাতা, বনগাঁ এই কেন্দ্রগুলিকে আর্থিকভাবে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। রাজ্যের 22টি তদন্তকারী সংস্থার একাধিক পর্যবেক্ষককে এই কেন্দ্রগুলিতে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। রিপোর্ট বলছে 2014 সালে লোকসভা নির্বাচনে 18,93,00,000 টাকা উদ্ধার করা হয়েছিল। 19-এ তা বেড়ে দাঁড়ায় 118 কোটিতে। 2024 সালে নির্বাচন এখনও অনেক দিন দূরে, তার আগেই 150 কোটি টাকা বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান করছেন রাজনীতিকেরা।